আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাখরাজ এবং সিফাতের লেসন 13। আজকের ক্লাসে আমরা আবার ধারাবাহিকভাবে তিনটি হরফ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আগের ক্লাসে তিনটি হরফ নিয়ে আলোচনা করেছিলাম, এই জন্য বলছি তিনটি হরফ। সেই হরফগুলো কি কি? সা, জাল এবং জ। এখন দেখো, এই তিনটি হরফ উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বার একেবারে আগাটা আমরা কি স্পষ্ট করে উচ্চারণ করবো, অর্থাৎ জিহ্বার আগাটা কোথায় স্পর্শ করবো সেটা আলোচনা চলে আসবে ইনশাল্লাহ, দেখা যাক। তো প্রথমে আমরা সা আলোচনা করবো, তারপরে জাল, তারপরে জ। কেননা যদি তুমি সা পারো তাহলে জাল পারবে, আর যদি তুমি জাল উচ্চারণ করতে পারো তাহলে তুমি কি জ পেরে যাবে। চলো প্রথমে আলোচনা করবো সা নিয়ে ইনশাআল্লাহ। প্রনাউন্সিয়েশন অফ সা। তো সা বলার সময় আমাদের জিহ্বাটা ঠিক অনুরূপ ভাবে এখানটায় দেখো আমি কি করছি, দুইটি দাঁতের মাঝখানে জিহ্বাটা রাখছি। বাতাসটা কিন্তু পাস করতে হবে। বাতাসটা জিহ্বা যখন আমরা উপরের এই দুইটা দাঁতের মাঝখানে রাখবো, পাশ দিয়ে বাতাসটা কি আমাদের বের হয়ে যাবে। বের না হলে কিন্তু আবার সাইড উচ্চারণ হবে, তা হয়ে যাবে পরে এটা। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে কিছু আরো ক্লোজলি দেখাচ্ছি শর্টগুলো তোমাদেরকে। দেখো যে জিহ্বাটা কই থাকতেছে, দুইটি দাঁতের মাঝামাঝি থাকছে এবং হালকা করে, খুব বেশি এমন না, খুব বেশি না, খুব হালকা করে থাকতেছে, যার কারণে পাশ দিয়ে কি আমাদের বাতাসটা বের হয়ে যাবে এবং এর কারণে উচ্চারণ হবে সা সা। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমি কিছু রিয়েল ছবি দিয়ে দিচ্ছি তোমাদের আরো সহজে বোঝার জন্য। দেখো এখানে কিন্তু জিহ্বাটা কোথায় রাখতেছে দাঁতের, খেয়াল করতেছো, দেখো খেয়াল করলে বুঝতে পারবে বের হয়ে যাচ্ছে না, জিহ্বাটা কিন্তু কি বের হয়ে যাচ্ছে না। এক্ষেত্রে দেখো জিহ্বা বের করে ফেলছে, আবার জিহ্বা স্পর্শ করা নেই, এরকম যেন না হয়। জিহ্বাটা হালকা টাচ করবে এবং পাশ দিয়ে যে ফাঁকা থাকবে সেই ফাঁকা দিয়ে কি আমাদের বাতাসটা বের হয়ে যাবে, তাতে উচ্চারিত হবে সা। ঠিক আছে, সা, সি, সু। ঠিক আছে, যেমন সামুদ, সারা, গাইস, মাসাল, মাসাল। এইগুলো সার আলোচনা। এখন আলোচনা করবো হচ্ছে জাল নিয়ে। তো যদি সার উচ্চারণ তোমার প্রপারলি শিখে ফেলতে পারো তাহলে জাল তোমাদের জন্য আরো সহজ। কেননা জাল হরফটাও কিন্তু টোটালি সেম অ্যাজ সা, অর্থাৎ সা এর মতন উচ্চারণ হবে জাল হরফটা। এখন কথা হচ্ছে দুইটা যদি সিমিলার তাহলে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে আমি আগের লেসনে বলেছিলাম তোমাদেরকে যে ভয়েসড এন্ড ভয়েসলেস, অর্থাৎ সা হরফটা ভয়েসলেস, মানে সা হরফ বলতে গেলে আমাদের কোনো কি কম্পন ক্রিয়েট করতে হবে না। পক্ষান্তরে জাল হরফটা বলতে গেলে কিন্তু আমাদের গলার মধ্যে আমাদের যে এটাকে বলে তোমার হচ্ছে কণ্ঠনালী, কণ্ঠনালীতে কি একটা কম্পন ক্রিয়েট করবে। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিলে আরো সহজভাবে বুঝতে পারবা ইনশাআল্লাহ। দেখো ওই কম জাল হরফটা কয়বার উচ্চারণ করবা নিজেরা। এখন উদাহরণ দেখাচ্ছি, দেখো যালিক, ওয়া ইয আখাযনা, ওয়া ইয আখাযনা। এখানে দেখো প্রত্যেকটা বাড়ি আমি যখন জাল হরফ উচ্চারণ করছি আমার গলার মধ্যে কি একটা কম্পন ক্রিয়েট হচ্ছে। তুমি বিশেষ না হলে গলায় হাত দিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো জাল হরফের সময় কি খেয়াল করতে হবে? জিহ্বাটা যেন স্পর্শ করে এবং কম্পন যেন ক্রিয়েট হয়। অতঃপর চলে যাচ্ছি জয়। এখন দেখো যদি তুমি সা এবং জাল হরফ উচ্চারণ প্রপারলি পারো তাহলে জ তোমার জন্য আরো সহজ। জ হরফটা যেটা বলছিলাম যে তোমার হচ্ছে জাল এবং সা এর মতন হবে সিমিলার, সেটার কারণ এই কারণে যে দেখো এক তো হচ্ছে সা এর মতন জ বলার সময় আমাদের কি জিহ্বাটা একই জায়গায় থাকতেছে এবং তারই সাথে সাথে আমরা যখন আমরা জ হরফটা বলবো তখন আমাদের ভোকাল কর্ডে কি একটা কম্পনও ক্রিয়েট হচ্ছে। এবং একটা যেটা এক্সট্রা করবো সেটা হচ্ছে আমরা কি করব, আমাদের জিহ্বাটা কি করব উপরে উঠে দিব বা আমরা আমাদের ফুল মাউথ করব জ হরফটাকে, অর্থাৎ সায়ের যেই গুণ ছিল সেটা ফলো করেছি, জাল যেভাবে উচ্চারণ করেছিলাম কম্পন করে সেটাও আমরা ফলো করেছি এবং তারই সাথে সাথে জটাকে ফুল মাউথ করে দিয়েছি। উদাহরণ দেখাচ্ছি, জলাম, উদাহরণে কি বলছি, জলাম, জুলাল, জুলাল, জিলাল। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল করলে তোমরা জ হরফ উচ্চারণটা আরো ইজিলি বলতে পারবা। এখন আচ্ছা আরো কিছু উদাহরণ আছে, গলিজ, গলিজ। দেখো জাল থেকে কিন্তু জ হয়েছে, আবার সা থেকে কি হয়েছে, জাল হয়েছে, রাইট? এই জায়গাটা তোমরা একটু পজ দিয়ে দাও। প্রত্যেকটি হরফ আলাদা আলাদা উচ্চারণ করার পরে এখানে আমি তোমাদেরকে একটি সারসংক্ষেপ বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে খেয়াল করো সা, জাল, অতঃপর হচ্ছে জ। সা হরফটা আমরা যেখানে সা, জাল এবং জ তিনটা হরফ, কিন্তু তিনটা হরফের ক্ষেত্রে জিহ্বা কিন্তু সেম। জিহ্বাটা কি